নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি তৈরি করব আমের চাটনি, একদমই সিম্পলভাবে। চলুন দেখিনি। এখানে আমি 4টে কাঁচা আম খোসা ছাড়িয়ে নিয়েছি। আমগুলোকে ছোট ছোট করে কেটে নেব, আর একটা আমকে আমি 8 টুকরো করে কেটে নেব। আমগুলো একদমই কচি, দেখুন আটিটাও কেটে গেছে। তো এইভাবেই আমি মাঝখানে দানাটা ফেলে দিয়ে আমগুলোকে কেটে নেব। আজকে এই চাটনির রেসিপিটা একদমই সিম্পল হবে, খুব কম সময়ের মধ্যে এই চাটনিটা তৈরি করে নেব। দেখুন আম অর্ধেকটা কেটে নিয়েছি, আর বাদবাকিগুলো এইভাবেই আমি কেটে নেব আর দানাগুলো ফেলে দেব। রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায়। তো আমগুলো তুলে জলে ভিজিয়ে নেব, তাতে আমের কষটা বেরিয়ে যাবে। আর ভালো করে অবশ্যই ধুয়ে নেব। কাঁচা আমের চাটনি কম বেশি সবাই খেতে ভালোবাসি। আর এখানে কিছুটা আমসত্ত্ব কেটে নিয়েছি, আর কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা ধনে আর হাফ চামচ মতো মৌরি। জিরে কিন্তু দিচ্ছি না। তো এটাকে শুকনো খোলায় ভেজে আমি একদমই ভালো করে গুঁড়ো করে নেব। এই ধনে আর মৌরির গুঁড়োটা চাটনিতে পড়লে খেতে দারুণ হয় আর সুন্দর একটা গন্ধ আসে। তো এদিকে ওই কড়াইয়েই আমি আম জল সমেত ঢেলে দিলাম। এটা একটু সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করে নিলে দেখবেন আমের যে টক ভাবটা বা টকটা চলে যাবে, তাহলে চাটনিটা খেতেও ভালো লাগবে। তো আমগুলো সেদ্ধ হতে থাকুক। একটু নাড়াচাড়া দিয়ে আমি আমগুলো ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, জলটাকে ঝরিয়ে নেব। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই আমের চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো ওই কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি আমটা। আমি এই চাটনিতে কোনো রকম ফোড়ন দেব না। আমটা জল ঝরানো আমটা দিয়ে দিলাম কড়াইয়ে। দিয়ে দেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। আমি যতটা চাটনির ঝোল রাখবো বা গ্রেভি রাখবো ঠিক ততটাই আমি জল দেব। তো জল দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা একটু বেশি দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি, আর একটু দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি আদাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আদা আর চিনি দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণ দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আগে দেব, তাহলে কাজু কিশমিশটা ফুটবে, একটু ফুলে উঠবে, খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ঠিক এই সময় আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম। তাহলে চাটনির যে গ্রেভিটা বা ঝোলটা দেখবেন সুন্দর ঘন হবে, বেশ খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আমসত্ত্ব, কেটে রাখা আমসত্ত্বটা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে নেব। তো এইভাবেই আমি 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপর ভেজে রাখা যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দেব। দেখুন আমি এবার মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো মশলাটাই অ্যাড করে দিলাম। দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ফুটিয়ে ব্যাস নামিয়ে নেব। দেখুন একদম চাটনি রেডি। অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি একটা পাত্রে চাটনিটাকে ঢেলে নিচ্ছি। চাটনিটার কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে, খুব মিষ্টি একটা কালার এসছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে।